করেছে জিজ্ঞেস করছিস? হ্যাঁ করছি। আজ তোর বউ মুকুটজে বাড়ির নাচ নজ্জা বাইরে জলাঞ্জলি দিয়েছে, তাই এর শাস্তি তো ওরে পেতেই হবে। আমি জানি না তোমরা গন্ধে গন্ধে কিভাবে খবর পাও, তবে বাবা আমাকে আজকে পরিষ্কার জানিয়েছে বাবা ফেরা না পর্যন্ত বউয়ের হেফাজতের দায়িত্ব আমার। তাই আজ না আমি আমার বউয়ের কিছু হতে দেব, না বউয়ের বইপত্রের। দেখি তোমরা কি করতে পারো। তাই নাকি রে? তুই হেফাজত করবি তোর বউয়ের? হ্যাঁ। বেশ, তবে আটকা দেখি। রাঙা বেশি কেন করলে? কেন করলে এতখানি নোংরামি? উত্তর দাও। মাস্টার মশাইদের পড়ানো আমি বুঝতে পারি না, তাই প্রত্যেকবার ফেল করি। তাই বউ আমার সঙ্গে গেছিল স্কুলে আমাকে পড়া বোঝাতে। এই নিয়ে অনেক কাণ্ড হয়েছে আর বাবা সবটা জানে। তাই এই নিয়ে তুমি আমার বউকে আর কিচ্ছু বলবে না। দাদা তো এর আগেও বহু কিছু মেনে নিয়েছেন, আমি কিচ্ছুটি কইনি। দাদা আমায় চারটি কথা শুনিয়েছেন, আমি শুনেছি। কিন্তু তোর বউ আজ সব সহ্যের সীমা একেবারে পেরিয়ে গেছে। আজ তুই কেন রে মানকে? আর যদি স্বয়ং ভগবানও আসেন তাইলে ওরে রক্ষে করতে পারবেন না। বড়মা রাঙা পিসিকে বলো না ওই বইগুলো না পড়াতে। ওগুলো পড়ালে যে পাপ হবে। ওই বইগুলো পড়িয়ে দিলে আমি খুব কষ্ট পাবো। আমি জানি মা, আমি অনেক বলেছি কিন্তু ঠাকুরজিরা আমার কোনো কথা শুনছে না। চুরি চুরি মিথ্যে বলে দুদি পাঞ্জাবি পরে এই মেয়ে ব্যাটা ছেলেদের স্কুলে গেল। যে মেয়ের পা টান ধরে গেছে তাকে ঘরে তুলবে কিনা ভেবে দেখো। ও মা, বৌমা, তোমার হাতে চাকা পালা কই? যে মেয়ে বাড়ির মান সম্মান বিসর্জন দিয়ে আসে সে কি আর সদবার সাজ ধরে রাখবে ভেবেছ? শাড়ি আর নাচ নজ্জার সঙ্গে দেখো গে সেসবও খুলে ফেলেছে। কিন্তু চাকা পালা করলে যে বাচ্চার অমঙ্গল হবে। ও কথা তুমি ভাবছো ছোট বউ? তোমার বাচ্চার মঙ্গল অমঙ্গলের কথা এই মেয়ে ভাবছে কি? যে মেয়ে ছেলের সাজে ড্যাং ড্যাং করতে করতে স্কুলে যায় সে নাকি ভাববে মানিকের অমঙ্গলের কথা। হাহ, সব খুলে দিয়েছে এই মেয়ে, বিসর্জন দিয়েছে সব। আমার বউ এমন কিচ্ছু করেনি যাতে আমার ক্ষতি হয় রাঙা বেশি। কেতি তো যা করার করেই দিয়েছে মানকে। সূর্যি বাঁধার ওপর থাকতে বাড়ির বউ নাকি ড্যাং ড্যাং করে বাইরে বেরোলো। ছ্যা 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 ছ্যা। তোমরা কি ভাবছো বলো তো? এই পোশাকও নিজের ইচ্ছায় পড়েছে? মানে 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 ও নিজে থেকে কিচ্ছু পড়তে চায়নি রাঙা বেশি, আমি ওকে জোর করেছি। না 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 না, এসো এসো এসো। আরে বাবা এসো না। তবে আর কি, এবার শুরু করে দাও জব টপ। আমার খুব ভয় করছে। কিসের ভয়? বাড়ির সবাই জানে আমি ঘরে দরজা বন্ধ করে জব করছি, কিন্তু আমি যে ব্যাটা ছেলে সেজে আপনার সাথে স্কুলে যাব, তাও আবার জানলা টপকে। আরে বাবা বউ, এটা ভয়ের কিছু নেই গো, এটা ভয়ের কিছুই নেই, এটা পুরোটাই মজার। আপনার কাছে মজার হলেও আমার কাছে নয়। কেন? আপনি সাহসী পৃথ্বীরাজ, বাইরে যাওয়া ছদ্মবেশে আপনার কাছে জল ভাত। আমার তো আর আপনার মতো সাহস নেই। যে পৃথ্বীরাজের ভরসা সে পৃথ্বীরাজের থেকেও সাহসী। এবার আমি যা যা বলছি সব মন দিয়ে শোনো। তোমাকে কিন্তু এখন কথা বলার ধরন আর হাঁটা চলা বদলাতে হবে। একদম হয়েছে। এবার তোমাকে কথা বলার ধরনও বদলাতে হবে। আমি আসলে ভাবছিলাম এই তো হয়েছে, বুঝে গেছো সবটা? না এবার আসল কাছে শুরু করে দাও। তুমি এখানে এসে দাঁড়াও।
দাঁড়াও 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 দাঁড়াও। এবার এই ধুতি আর পাঞ্জাবি পরে নিলেই হয়ে যাবে। না, কি হলো? এই শাখা বলে আমি খুলবো না। কেন খুলবে না কেন? মা বলেছেন এগুলো খুললে আপনার ক্ষতি হবে। আপনার ক্ষতি হোক এমন কাজ আমি করতে পারবো না। আপনার এগুলো মঙ্গলের জন্যে। কিন্তু এগুলো পরে থাকলে যে আওয়াজ হবে বউ। তা আমি এগুলো খুলবো না। কিন্তু এবার আমি কি করব? আপনি তো পৃথ্বীরাজ, ভাবুন একটা উপায়। বৌমা, তোমার হাতে শাঁখা পলা কই? রাঙা ঠাকুরজি, তুমি শুধু শুধু আমার বৌমাটাকে দোষারোপ করছিল যে আমার বাচ্চার মঙ্গল অমঙ্গলের কথা কিচ্ছুটি ভাবে না। এই তো আমার বৌমা শাঁখা পলা পড়ে আছে, কই গোলেনি তো। আমাদের বৌমা এমন কিচ্ছুটি করতে পারেনি যাতে বাচ্চার কেতি হয়, এ আমার বিশ্বাস। বিশ্বাস করা ভালো বড় বউ, অন্ধবিশ্বাস নয়। আর তোমাদের নতুন বউ হাতে শাখা পলা পড়ে আছে মানে এই নয় যে বাড়ির বউ গোমটা যারা বাড়ির বাইরে গিয়ে বেটা ছেলের সঙ্গে স্কুলে যাবে সেই শাস্তির মুকুব হবে। আজ অব্দি এই বাড়ির মেয়েরা, বাড়ির বউয়েরা বের পর কোনোদিন বেআব্রু হয়ে বাড়ির বাইরে বেরোয়নি। আর নতুন বউ সেই বাড়িতে জবে থেকে এসেছে একের পর এক নিয়ম অমান্য করে চলেছে, সেইটা তো আর হতে দেওয়া যায় না। আমি অনেক সহ্য করেছি, অনেক, কিন্তু আর সহ্য করব না। আজকের পর থেকে হয় তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর নয়তো কোনোদিনও এই বাড়িতে তুমি নেকা পড়ার কথা মুখেও আনবে না। এবার তুমি বলো কোনটা তোমার মর্জি? না রাঙা পিসি, আপনি দয়া করে আমার বইগুলোকে পড়াবেন না। আপনার যা ইচ্ছে তাই শাস্তি দিন আমায়। আমায় গোবর খেতে হবে, আমি খাবো, কিন্তু আমার বইগুলোকে আপনি পড়াবেন না। এখন আর এইসব কথা আমার কয়ে কোনো লাভ হবে না। নতুন বউ, ভুল করবার আগে সেইটা বাবা উচিত ছিল। আজকে তো তোমায় শাস্তি পেতেই হবে। না রাঙা পিসি, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার বইগুলোকে পড়াবেন না। হটাও! তোমার লেখা পড়া করবার শখ আমি সারা জীবনের মতো গুছিয়ে দেব। তোমার কোনো কথাই শুনবো না আজ। রাঙাবেশি ছেড়ে দাও আমার বউকে, আমার লেগে যাবে। মানকে আমায় ছেড়ে দে। মানকে সরে যা কিন্তু বলছি। দিদি কি বললো শুনতে পেলে না? কে কি বললো তাতে আমার যায় আসে না বলবেশি। রাঙাবেশি ছেড়ে দাও আমার বউকে, আমার বউয়ের লেগে যাবে। পৃথ্বীরাজ, আপনি আমায় নয়, আমার বইগুলোকে বাঁচান। না রাঙা পিসি, রাঙা পিসি, রাঙা পিসি, না রাঙা পিসি। আর কোনোদিনও লেখাপড়া করার কথা মুখেও এলো না নতুন বউ। আমার বউয়ের বই পড়ানো দেখাচ্ছি মজা। এতদিন এই নস্যি শুধু একা মা বাবু নিত, এবার তোমরাও নেবে। রাঙা পিসি, রাঙা পিসি, রাঙা পিসি, করো না, রাঙা পিসি, করো না, করো। বউ নাক চাপা দাও। শ্রীমান পৃথ্বীরাজ।